হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু যুব সাকসেস একাডেমি। 16ই ডিসেম্বর 2023-এ WBCS 2023 প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করানো হয়েছে। যারা পরীক্ষা দিয়ে এসেছো তাদের একটাই এখন মাথায় প্রশ্ন যে কত কাট অফ যেতে পারে বা কতর উপরে পেলে তোমরা মেন্সের জন্য এখন থেকেই প্রস্তুত নেবে। কোশ্চেন কিন্তু বিগত কিছু বছরের তুলনায় অনেকটাই কঠিন হয়েছে। 2016 সালে এইরকম WBCS প্রিলিমিনারি এক্সাম ক্যান্ডিডেটদের ফেস করতে হয়েছিল, আবার কিন্তু 2023-এ ফেস করতে হলো। টোটাল আজকে অ্যানালিসিসের মাধ্যমে তোমাদেরকে একটা সুনির্দিষ্ট ধারণা দিয়ে দেবো, যাতে করে তোমরা মেন্সের জন্য এখন থেকেই প্রিপেয়ার হবে কিনা সেটাও ডিসিশন নিতে পারো। এক্সপেক্টেড কাট অফ কত যাবে, কত ভ্যাকেন্সি এবারে থাকতে পারে। 3 নম্বর, 2022 সাল অর্থাৎ গতবারের কাট অফ কত গেছিল এবং গতবারে কত ক্যান্ডিডেটদের মেন্সের জন্য ডাকা হয়েছিল। ইন ডিটেলস আজকে তোমাদের ভিডিওতে ক্লিয়ার করে দেবো। এরপর অন্য কোনো ভিডিও তোমাদেরকে ইউটিউবে দেখারও প্রয়োজন পড়বে না। তো চলে আসা যাক। দেখো, কাট অফ ঠিক করে এই 3টে প্যারামিটার। 1 নম্বর হয়ে যাচ্ছে নাম্বার অফ সিটস। যদি সিটসের সংখ্যা বেশি থাকে সেক্ষেত্রে কাট অফ কম যাবে, এবং যদি সিটসের সংখ্যা কম হয় সেক্ষেত্রে কাট অফ বেশি যাবে। 2 নম্বর পেপারের লেভেল। আমি আগেই বললাম যে এবারের কোশ্চেনের লেভেল কিন্তু অনেকই হার্ড এসছে। তো যদি কোশ্চেন লেভেল হার্ড হয় সেক্ষেত্রে কাট অফ নিশ্চিতভাবে কম যাবে, এবং যদি পেপারের লেভেল ইজি হয় সেক্ষেত্রে কাট অফ বেশি যাবে। এবং 3 নম্বর রেগুলারিটি, যে এই পরীক্ষাটা প্রতি বছর কন্ডাক্ট করানো হচ্ছে না অনেক বছর পর পর কন্ডাক্ট করানো হচ্ছে। আমরা BCS এক্সামটা দেখেছি যে প্রতি বছরই কন্ডাক্ট করানো হয়েছে, 2022-এ হয়েছে, 2021-এও হয়েছে। সেক্ষেত্রে ক্যান্ডিডেটদের চাপটা তুলনামূলকভাবে কম পড়ার সম্ভাবনা থেকে থাকে। এরপর কাট অফ অ্যানালিসিসের সুবিধার্থে আমি 2022 WBCS এর ডাটাটা তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো, 2022-এ মেন্সের জন্য কোয়ালিফাই করেছিল 5496 জন, এবং কোশ্চেন লেভেল 2022-এরও কোশ্চেনটা আমি অ্যানালিসিস করে যেটা দেখতে পেয়েছি যে ইজি কোশ্চেন ছিল 97। এটা কিন্তু একটা হিউজ পরিমাণে ইজি কোশ্চেন গেছিল 2022-এ। মডারেট লেভেল ছিল 65 এবং হার্ড লেভেল ছিল 38। অর্থাৎ 200 খানা কোশ্চেনের মধ্যে সহজ এসেছিল 97টা, মডারেট টাইপের এসেছিল 65টা এবং হার্ড এসেছিল 38টা। সেই হিসেবে প্রিলিমিনারিদের কাট অফ গেছিল জেনারেলদের 130.3, OBC এর 130.3, OBC বি এর 130.3 এবং SC দের 124.44, ST দের 104.37। আমরা যদি বেশ কিছু বছরের কাট অফ অ্যানালিসিস করি আমরা দেখতে পাবো যে এই যে মাঝের গ্যাপটা 2021-এও সেম গেছিল, জেনারেল বা OBC এ বা OBC বি এর সাথে SC এর গ্যাপটা ওই 5 থেকে 6 নম্বর, এবং SC এর সাথে ST এরও গ্যাপটা এই 20 নম্বরের কাছে পিঠেও রিপিট হইল 2021 এবং 2022 দুটোতেই। এরপর আমি চলে যাই 2023-এ কত এক্সপেক্টেড কাট অফ যেতে পারে। ফার্স্ট অফ অল, কত সংখ্যক ক্যান্ডিডেটদের মেন্সের জন্য ডাকা হচ্ছে। PSC অফিসার মারফত একটা নিউজ পেপারেও পাবলিশড হয়েছে এই বিষয়টা, যে ভ্যাকেন্সি এবারে 4 থেকে 5,000 মতো এক্সপেক্টেড ধরা হচ্ছে। কিন্তু এই ফিগারটা আমার অনুমান একটু বেড়ে যেতে পারে, এবং এটা বেড়ে গেলে আমি সত্যিই খুবই খুশি হব। দেখো, এবার কোশ্চেনের লেভেল 2023-এর WBCS কোশ্চেন অ্যানালাইসিস করে ইজির পরিমাণ দাঁড়িয়েছে 72, মডারেটের পরিমাণ দাঁড়িয়েছে 45 এবং হার্ডের পরিমাণ দাঁড়িয়েছে 83। গতবারের সঙ্গে যদি আমি তুলনা করি, দেখো 97, সেখানে ইজি এবারে এলো 72, মডারেট 65, এবারে এলো 45 এবং হার্ড আগের বারে অনলি 38 ছিল, এবারে কিন্তু সেটা এসে গেল 83। তার মানে তোমরা নিজেরাও বুঝতে পারছো যে কতটা এবারে কোশ্চেনটা হার্ড এসেছে। এবার যদি আমি এক্সপেক্টেড কাট অফে যাই, জেনারেলরা 115 যারা পাচ্ছ তারা অবভিয়াসলি মেন্সের জন্য প্রিপারেশন নাও। OBC এ এবং OBC বি এর ক্ষেত্রেও ফিগারটা সেমই রেখেছি 115, কারণ বিগত 2 বছরে সেম কাট অফ গেছে। SC দের রেখেছি 5 নম্বর কম, লাস্ট 2 বছরেও গেছে, এবারেও আমি এটাই এক্সপেক্ট করতে পারি 110 মতো যাবে। এবং ST দের 95
এইরকম কাট অফ যাওয়ার পসিবিলিটিটা থাকছে। এইবার যারা 110 থেকে 15 রেঞ্জের ভেতরেও আছো, এই কিন্তু কাট অফটা +-5 হতেই পারে। সো যারা 110 থেকে 115 স্কোর হচ্ছে তারাও কিন্তু মেন্সের জন্য প্রিপারেশন নাও, এবং যারা 100 থেকে 110 এই রেঞ্জের ভেতরে আছো তারাও কিন্তু ভেবে নিও না যে এবারের প্রিলিমিনারি এক্সাম তোমরা ক্র্যাক করতে পারলে না। কারণ আমি কিন্তু এক্সপেক্টেড কাট অফ যেটা বের করেছি সেটা 4000 থেকে 5000 মেন্সে কোয়ালিফাই হচ্ছে তার সাপেক্ষে। যদি এবার মেন্সে বেশি সংখ্যক ক্যান্ডিডেটদের ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু কাট অফটা অবভিয়াসলি কমে যাবে, এবং যারা জেনারেল থেকে 105 এরকমও স্কোর করেছো তারাও কিন্তু চান্স পাওয়ার পসিবিলিটিটা থেকে থাকছে। আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা অ্যানালিসিস করতে অনেক টাইম লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। WBCS প্রিলিমিনারি এক্সাম রিলেটেড কোনো ডাউটের সৃষ্টি হলে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ এভরিওয়ান।